السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. যেদিন মিজান হবে খারা নেকি বাদি পড়বে ধরা, সেদিন সবাই হবে দিশেহারা। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফতেহাবাদ দক্ষিণ পাড়া জামিলউদ্দিন ফকির ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসিরুল কুরআন মাহফিলে সম্মানীয় প্রধান বক্তা, বিশেষ বক্তা, অত্র মাহফিলের সম্মানীয় সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, মাহফিলের সম্মানীয় পরিচালক, অত্র এলাকা থেকে আগত সম্মানীয় মুরব্বিয়ানে কেরাম, আমার সামনে উপবিষ্ট সম্মানীয় কচিকাটা শিশুরা, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে অত্যন্ত মায়া করে ভালোবেসে শত সহস্র ব্যস্ততাকে মারিয়ে এশার নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু কথা শোনার জন্য অত্র মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক যে মহান রব আমাদের দান করলেন, আমরা সবাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আর জোরে বলতে হবে। সম্মানীয় উপস্থিতি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আমাদের কি লাভ হবে না লস হবে? লাভ হবে, লস তো হবে না। যেহেতু লাভ হবে সেহেতু আমাদেরকে লাভের জায়গায় উচ্চ সুরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা লুকমানে ঘোষণা করেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আমার বান্দারা, তোমরা যদি কেউ আমার নিয়ামতে শুকরিয়া জ্ঞাপন করো তাহলে তোমাদের নিজেদেরই লাভ, আর কেউ যদি কৃতজ্ঞ হয় সে যেন জেনে রাখে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই অমুখাপেক্ষী সবচেয়ে বড় ধনী। আমরা যদি শুকরিয়া জ্ঞাপন করি আমাদের নিজেদেরই কি লাভ। কেমন লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমি রব তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে আমার অসংখ্য গণিত নিয়ামত থেকে তোমাদের প্রতি আমি নিয়ামত বেশি বেশি করে বর্ষণ করব। সম্মানীয় উপস্থিতি, আমাদের যদি নিয়ামতের প্রয়োজন থাকে, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বেশি বেশি করে বরকত চাই, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তাহলে আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম প্রেরণ করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাত। আমার কোন উম্মত যদি আমার উপরে একবার দুরূদ ও সালাম প্রেরণ করে মহান আল্লাহ রাব্বুল আলামিন উক্ত দুরূদ পাঠকারীর প্রতি 10টা রহমত নাযিল করেন। সম্মানীয় উপস্থিতি, এখানে শেষ না, রাসূল বলেন 10টা রহমত তো প্রেরণ করেনি, তার সাথে সাথে ওয়া হুদ্দাত লাহু আশরা খতিআত, সাথে সাথে করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সংগঠিত করা 10টা পাপকে মোচন করে দেন। আমাদের জীবনে কি পাপ আছে? তাহলে
এই পাপ যদি আমরা মোচন করাইতে চাই তাহলে রাসূলের উপরে কি করতে হবে? দুরূদ পড়তে হবে। রাসূল বলেছেন, একবার যদি কেউ আমার উপরে দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদ পাঠকারীর উপরে 10টা রহমত নাযিল করেন, সাথে সাথে তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেন। সম্মানীয় উপস্থিতি, এখানে শেষ নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রুফিআত লাহু আশরা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় যে সুসংবাদটা দিচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওই দুরূদ পাঠকারীর 10টা মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে কি লাভ না লাভ? লাভ। তাহলে আমরা আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। যে সকল শহীদ বিন্দু আল্লাহর এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করতে করতে তাদের জীবনটুকু বিলীন করে দিয়ে চলে গেছেন উপার সুন্দর ভুবনে। রব যেন সবাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে, সবাই বলছি আমিন। সম্মানীয় উপস্থিতি, আমি শুরুতে পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন সেই আয়াত থেকে আমাদের জীবনের কিছু পুঁজির বিষয়ে আলোচনা করার। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সেই যোগ্যতা, সেই হিম্মত দান করে আপনারা যেন মনোযোগ দিয়ে শুনতে পারেন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সরল অনুবাদ হচ্ছে, হে সেই সব লোক যারা ঈমান এনেছ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করে না দেয়। যারা এরূপ করবে তারাই হবে ক্ষতিগ্রস্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালাবা ইবনে হাতেম আনসারী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করল, গো রাসূল, আমি আপনার একজন সাহাবী। আমি অত্যন্ত দরিদ্রতার সাথে আমার জীবন পরিচালনা করছি। আমার বাড়িতে গুটি কয়েক মাত্র বকরি রয়েছে। আমি এই বকরি থেকে যে আয় আসে তা দিয়ে আমার জীবন পরিচালনা করছি। এই আয় থেকে আমার জীবন পরিচালনা করা আমার জন্য অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি নবী একটু দোয়া করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মালদার ধনী বানিয়ে দেন, আমাকে মালদার ধনী বানিয়ে দেন, একটু দোয়া করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো সাহাবা, আমি রাসূলের সাধারণ সাদামাটা জীবনযাপন কি তোমার পছন্দ না? আমি যে স্বাভাবিকভাবে জীবনযাপন করছি এটা কি তোমার পছন্দ না? ও সাহাবা, শুনে রাখো, আমি রাসূল যদি চাইতাম মক্কার প্রত্যেকটা পাহাড় আমার জন্য সোনায় রূপান্তরিত হয়ে যেত, কিন্তু আমি রাসূল এই বিলাসবহুল জীবন যাপনে অভ্যস্ত না। আমি সাধারণভাবে স্বাভাবিকভাবে জীবন যাপন করতে অভ্যস্ত। এটাই আমার ভালো লাগা, এই জীবনটাই আমার ভালোবাসা। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে আবার একটু পর ফিরে আসলেন। আয়েশা আবার রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি একজন অসহায় দরিদ্র সাহাবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার এই বকরির পালের মধ্যে বরকত ঢেলে দেন, তাহলে আমি প্রত্যেকের অধিকার আমি ঠিকঠাক মতো বুঝিয়ে দিব। যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সাহাবার জন্য বরকতের দোয়া করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর দোয়া কবুল করে নিলেন। সালাবার সম্পত্তি দিনে দিনে বৃদ্ধি পেতে লাগলো। আগে কয়েকটা বকরি ছিল, এখন তার বকরির পরিমাণ বৃদ্ধি পেতে লাগলো। আগে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিনে কমপক্ষে 5 বার সাক্ষাৎ করতেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ যখন সালাবার বকরির পালের মধ্যে বরকত দিল, বকরির সংখ্যা যখন বৃদ্ধি পেল, তখন আর মদিনার শহরে থাকার মতো অবস্থা তার রইল না। তখন সে একটু দূরে গিয়ে আবার কি করলো, বকরির খামার দিল, ওই জায়গায় সে বকরি লালন পালন করা শুরু করলো। আগে রাসূলের সাথে তার 5 বার দেখা হইতো, এখন যখন বকরির সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল, সালাবা ব্যস্ত হয়ে গেল বকরি নিয়ে। এখন সালাবা মাঝে মাঝে জামাত কাজা শুরু করলো। দিনে দিনে তার বকরির সংখ্যা আরো বাড়লো। তখন ওই যে আগে মদিনার শহর থেকে একটু দূরে তার খামার করেছিল, এখন বকরির সংখ্যা যখন বেড়ে গেল, ওই জায়গায় আর সংকুলান হচ্ছিল না, আরেকটু দূরে গিয়ে আরো বড় পরিসরে আরেকটা খামার দিল। কোন তো আগের চেয়ে ব্যস্ততাকে এখন বাড়ছে না কমছে? কথা বলেন, একটু আওয়াজ দেন, বাড়ছে না কমছে? বাড়ছে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন দিনে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত নামাজ জামাত মিস করত, এখন দেখা গেছে আরো জামাত মিস বৃদ্ধি পেয়ে গেল। দিনে 2 বার বা 1 বার মসজিদে আসে। দিনে দিনে যখন তার বকরির সংখ্যা আরো বেড়ে গেল, তখন সালাবা সেই শহর থেকে অনেক দূরে গিয়ে আরেকটা কি করলো, বকরি পালনের জন্য খামার দিল, যেই জায়গা থেকে প্রতিদিন আর তার আসা সম্ভব হয় না। সালাবা তখন কি করে, শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ আদায়ের জন্য রাসূলের সাথে দেখা করে, এর বাহিরে 5 ওয়াক্ত নামাজে তার আসার সম্ভব হচ্ছে না। একটা সময় অনেক কি করলো, বকরির সংখ্যা হয়ে গেল। এখন সে বকরি নিয়ে এত ব্যস্ত হয়ে গেল, জুমার নামাজে আসার অবস্থাও তার নাই। দীর্ঘদিন যাবৎ রাসূল যখন সাহাবাদের দেখা পাচ্ছিলেন না, সাহাবীদেরকে জিজ্ঞেস করলো, ওগো সাহাবীরা, সাহাবার কি অবস্থা? সে তো গরিব ছিল, অসহায় ছিল, আমার কাছে এসে আমার কাছে তার অসহায়ত্ব দূরীভূতের জন্য দোয়া চেয়েছিল। আমি আল্লাহর কাছে বরকতের দোয়া করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবার বকরির পালে বরকত দিয়ে তাকে তো এখন ধনী বানিয়ে দিয়েছে, কিন্তু আমি তো দীর্ঘদিন যাবৎ সাহাবার দেখা পাই না। তখন সাহাবীরা বলল, ওগো আল্লাহর রাসূল, আপনার দোয়ার বরকতে সাহাবার বকরির পালে তার সংখ্যা এত বৃদ্ধি পেল যে সাহাবা এখন বকরি নিয়ে ব্যস্ত, নামাজ রোজার খবর নাই। নামাজ রোজার খবর নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে শব্দ উচ্চারণ করলেন, ইয়া ওয়াইহু সালাবা, হায় আফসোস, সালাবার কি হলো? আফসোস, সালাবার কি হলো? আমার কাছে তাকে রাখতে চেয়েছিলাম, সে আমার কাছ থেকে দোয়া দিল হক আদায় করবে বলে, কিন্তু আজকে সে আল্লাহর হক ঠিক মতো আদায় করছে না। কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজের বিধান নাজিল করে ঘোষণা করলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তোমাদের যে সম্পদ আমি দান করেছি, এই সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ জাকাতের মাল তোমরা গ্রহণ করে রাসূলের কাছে জমা দাও। যখন জাকাতের আয়াত নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর নেতৃত্বে কিছু সাহাবীকে সালাবার কাছে প্রেরণ করলেন। তাদেরকে বলে দিলেন, যাও সাহাবাকে বলে দাও যে আল্লাহ বরকত দিয়ে তোমার বকরির পরিমাণ এত বৃদ্ধি করে দিয়েছে, সে আল্লাহ তোমার বকরি থেকে জাকাত হিসাবে কিছু বকরি চেয়েছে, সুতরাং তোমরা যাও সেই সাহাবার কাছ থেকে বকরির জাকাত নিয়ে আসো। সাহাবীরা যখন সাহাবার কাছে গেল, গিয়ে দেখে সাহাবা ব্যাপক ব্যস্ত হয়ে আছে তার বকরি নিয়ে।
বলল যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আপনার নিকট প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান নাযিল করে দিয়েছেন। সুতরাং আপনার যে সম্পত্তি রয়েছে, আপনার যে বকরি রয়েছে, এই বকরি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাকাত স্বরূপ কিছু বকরি দান করে দেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপক ব্যস্ত, কি ব্যাপক ব্যস্ত, বলল যে আমার যে বকরির সংখ্যা এত বেশি, তোমরা এখনই আসছো, এখনই বকরি গণনা করে যাকাত দেয়া সম্ভব হবে না। সুতরাং তোমাদের যদি আর অন্য কারো কাছে যাওয়ার মতো থাকে, ওর কাছে যাও, আসলে পরে আমি হিসাব করে তোমাদেরকে যাকাত দিয়ে দেব। পাশে আরেকজন সাহাবী ছিল, সাহাবীর নাম সুলাইম। ওই সাহাবীও দরিদ্র ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বরকতে ওই সাহাবীও ধনী হয়ে গেল। ওই সাহাবীর নিকট যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত দূতরা কি করলো, গিয়ে বলল, ওগো সুলাইম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার যে সম্পদ রয়েছে, এই সম্পদের যাকাত নেয়ার জন্য আসছি। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই অবশ্যই, যে রব আমার বকরির পালে বরকত দিয়েছেন, ওই রবকে অবশ্যই কিছু দিতে হবে। তখন সাহাবীরা বললেন, আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়েছেন আপনি যেন আপনার বকরির পাল থেকে সবচেয়ে ছোট যে বকরিটা এইটাও না দেন, এবং সবচেয়ে বড় যে বকরি ওইটাও না দেন। কারণ ছোটটা দিলে পরিমাণে কম হয়ে যাবে, আর বড়টা দিলে বেশি হবে। আল্লাহ তো একটা পার্সেন্টেজ দিয়েছেন, আপনি যেন এরকম না করেন। ওই সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরির পালের কাছে গেলেন, গিয়ে তরতাজা থেকে কয়েকটা বকরি এনে কি করলেন, সাহাবীদের সামনে উপস্থাপন করলেন। বললেন, না, ওইটা আমার যাকাতের মাল, তোমরা নিয়ে রাসূলের কাছে যাও। তখন সাহাবীরা বলল, সুলাইম, আল্লাহ রাসূল তো বলেছে আপনি যেন সবচেয়ে ছোটটাও না দেন, বড়টাও না দেন। আপনি যে অনেকগুলো বকরি নিয়ে আসেন, ঘটনা কি? সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল বলেছে একটার কথা, আমি তো একটা দেই নাই, তাহলে রাসূলের কথা আমি রেখেছি। এখন আল্লাহর পক্ষ থেকে যে পার্সেন্টেজ রয়েছে, এইটা আমি ফরজ হিসাবে দিলাম, এটা আমাকে দিতেই হবে। বাকি যেটা রয়েছে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে নফল হিসাবে দান করলাম। সাহাবীরা সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যাকাতের মাল নিয়ে আবার সাহাবার কাছে আসলো। আয়েশা বলল, গো সাহাবা, অন্য যে কাজ ছিল সব শেষ, এখন শুধুমাত্র তুমি বাকি আছো, সুতরাং তোমার যাকাতের মাল আমাদেরকে দিয়ে দাও। সাহাবা বসলো, আমি তো এখনো হিসাব করে শেষ করতে পারি নাই, তোমরা চলে যাও, আমি নিয়ে যাব, আমি যাকাতের মাল নিয়ে যাব রাসূলের কাছে, তোমরা চলে যাও। কিন্তু অনেক দিন হয়ে গেল, সাহাবার যাকাতের মাল নিয়ে আসছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে একবার ওই সাহাবীদের কাছ থেকে নামাজ তার ছুটে যায় খবরটা শুনে একবার বলেছিল, ইয়া ওয়াইহু সালাবা, হায় আফসোস, সালাবার কি হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন যখন যাকাতের মাল নিয়ে আসছে না, তখন আবার বললেন, ইয়া ওয়াইহু সালাবা, ইয়া ওয়াইহু সালাবা, ইয়া ওয়াইহু সালাবা, হায় আফসোস, সালাবার কি হলো? হায় আফসোস, সালাবার কি হলো? হায় আফসোস, সালাবার কি হলো? সালাবা অতীতকে ভুলে গেল, সে দরিদ্র ছিল, অসহায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন, এই বরকতের মাল থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত চেয়েছেন, এখন সাহাবা সেই যাকাতের মাল দিচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনে ঘোষণা করছেন যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনরা, যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে নিজেদের দাবি করো, তোমাদেরকে যেন তোমাদের সম্পত্তি, তোমাদের সন্তানাদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে গাফেল করে না দেয়, জিকির থেকে গাফেল করে না দেন। সাহাবার কিছু ছিল না, আল্লাহ বরকত দিয়ে তার সম্পত্তি বাড়িয়ে দিয়েছেন, সাহাবা কিন্তু গাফেল হয়ে গিয়েছিলেন। আল্লাহ বলছেন, এক সাহাবা শুধু নয়, পৃথিবীতে যারা তোমরা আছো
সকলের জন্য সালাবা একজন নিদর্শন হয়ে গেল। সালাবাকে বেশ করে আল্লাহ বলছেন, ও ইমানদারগণ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পত্তি দিয়েছি, যে সন্তানাদি দিয়েছি, এগুলাকে পেয়ে যেন তোমরা আল্লাহর হকের বিষয়ে গাফেল হয়ে না যাও, গাফেল হয়ে না যাও। সম্মানীয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা। তোমরা ওই সত্তাকে ভয় করো, ওই রবকে ভয় করো যেই রব তোমরা কিছুই ছিলে না, অতঃপর আল্লাহ মাটি থেকে আদমকে সৃষ্টি করেছেন। বলেন, আদমের আগে মানুষ ছিল? তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। এরপরে বলছেন, ওয়া খালাকা মিনহা জাওজাহা, অতঃপর আমি আল্লাহ সেই আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, অতঃপর আমি আদম এবং হাওয়ার মাধ্যমে এই পৃথিবীতে অসংখ্য অগণিত নরনারী সৃষ্টি করেছি। কিছুদিন পূর্বে যুক্তরাষ্ট্র একটা সমীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সমীক্ষার মতে বর্তমানে পৃথিবীতে 809 কোটি লোক বসবাস করছে। 809 কোটি লোক বর্তমানে বসবাস করছে। এই পৃথিবীর সৃষ্টির পরে কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ আসছিল, ভবিষ্যতে কত আসবে, এই সব কিছুকে সৃষ্টি কয়জন থেকে করেছেন? একজন থেকে, তার থেকে তার স্ত্রীকে, অতঃপর উভয়ের মাঝ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত নরনারী সৃষ্টি করেছেন। আচ্ছা বলেন তো, এই নরনারী সৃষ্টির পেছনে কি কোনো উদ্দেশ্য আছে, কোনো লক্ষ্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাদের কিছুই তোমরা ছিলে না, তা থেকে আমি আদমকে সৃষ্টি করেছি, সেই আদম থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, অতঃপর দুইজনের মধ্য থেকে অসংখ্য অগণিত নারী পুরুষকে পৃথিবীতে প্রেরণ করেছি। এই মানুষ যে প্রেরণ করেছে, এই তোমরা মনে করো না আমি এমনিতে এমনিতে ফাও ফাও বেহুদা তোমাদেরকে সৃষ্টি করেছি। আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও মানুষ সকল, তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে এমনিতে এমনিতে সৃষ্টি করেছি, ফাও ফাও সৃষ্টি করেছি? আমি সৃষ্টির পেছনে কোনো উদ্দেশ্য নাই, আমার সৃষ্টির পেছনে কোনো লক্ষ্য নাই। আর তোমরা পৃথিবীতে গেছো, সারা জনম তোমরা পৃথিবীতেই বিচরণ করবে, আমার কাছে তোমাদেরকে আশা লাগবে না। তাহলে আল্লাহ প্রশ্ন করছে যে তোমরা কি মনে করছো তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? এই আল্লাহ বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে কেবলমাত্র একমাত্র উদ্দেশ্যে সৃষ্টি করেছি যে তারা দুনিয়ায় গিয়ে আমার ইবাদত করবে। কি করবে? ইবাদত করবে। ইবাদত মানে কি? ইবাদত মানে হচ্ছে মেনে চলা। কি করা? মেনে চলা। বলছে মা ইউহিব্বুহুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মিনাল আকওয়ালি ওয়াল আফআলি মিনাজ যাহিরি ওয়াল বাতিন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এমন সকল কথা ইবাদত যে সকল কথার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হন, এমন সকল আমল ইবাদত যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন। চাই সেই কথা বা সেই কাজ হোক প্রকাশ্যে হোক তা গোপনে, যাই হোক আল্লাহ যদি সন্তুষ্ট হন তখন সেইটা হয় ইবাদত। যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, খুশি হন, সেটাই কি? ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, জিবরাইল আমিন এসে রাসূলকে ঘোষণা করেন, বলে দেন, আনতা আবুদাল্লাহ ফাইকান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও
ও আমার উম্মতেরা, তোমরা যখন কোনো কাজ করবে, যখন কোনো ইবাদত করবে, তখন তোমরা এই চিন্তা নিয়ে ইবাদত করবে যে তোমরা যখন ইবাদত করছো, যখন তোমরা তোমাদের কাজগুলো করছো, তোমরা যখন আমল করছো, তখন চিন্তা করবে যে ওই অবস্থায় তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো, আল্লাহকে দেখতেছো। এই সেন্স নিয়ে তোমরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে মানুষ, তোমাদের চর্মচক্ষু দ্বারা তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব না। তোমরা দুনিয়ায় থেকে আল্লাহকে তোমরা দেখতে পাবে না। যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, তাহলে তোমরা এই চিন্তা লালন করো যে আল্লাহ তোমাকে দেখছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন আমাদের কাজগুলো করব, আমাদের কাজগুলো করার সময় মাথায় রাখবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। দুনিয়ার কোন এমপি, মন্ত্রী, কোন নেতা যদি কোন নির্দেশনা দেন, আমরা যখন বাস্তবায়ন করি, নেতা যদি উপস্থিত থাকে,